Hello friends, Assalamu alaikum. I am Ashraful Kobir, teacher of Chandonbari Pilot Girls High School. Dear friends and viewers, welcome to our online class, and that is arranged by Nosundi Online Pathshala. Dear learners, I am very happy because at present I am in front of you. Dear learners, everybody, hope you are well. I am also fine. Thank you everybody for watching my class. Dear learners, today I will discuss about a new topic. This is important for you, for your class. Dear learners, Nosundi Online Pathshala have given me class 6, 7 and 8 in my routine, but today topic is very important for all classes, not only 6, 7 and 8. Dear learners, let's get it started our main session, that is our lesson is English grammar and topic is narration. Already I have written narration and speech. Dear learners, আমি তোমাদের সুবিধার্থে বাংলায় বলছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইংলিশ গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ন্যারেশন বা স্পিচ, আমরা বাংলায় যাকে বলি উক্তি। যদিও অনেকে বলে দিস ইজ দ্য ডিফিকাল্ট পার্ট, কিন্তু আসলে এতটা কঠিন না। আমরা যদি অনেক কিছু জানা থাকে, আগের গ্রামারগুলো যদি জানা থাকে, তাহলে খুবই সহজ, কোনো কিছু কঠিন করে দেখতে নয়। তাহলে আমরা দেখি আজকে তোমাদেরকে কি সহযোগিতা করতে পারি এবং আমার এই ক্লাস থেকে তোমরা কি নিতে পারো। দিস ইজ দ্য অ্যাডভান্টেজ অফ মাই ক্লাস। ওকে ডিয়ার লার্নার্স, আজকে আমরা জানি হোয়াট ইজ মিন বাই ন্যারেশন অথবা হোয়াট ইজ ন্যারেশন, ন্যারেশন কি বা কাকে বলে। আমি এগুলা লিখবো না, জাস্ট তোমাদের সাথে একটু আলোচনা করব। সেটা হচ্ছে মাতৃভাষা বাংলার মতোই ইংরেজিতে কাউকে কোনো সংবাদ, কোনো রিপোর্ট, কোনো অনুরোধ, কোনো প্রস্তাব পৌঁছানোর জন্য ইংরেজিতেও ব্যবহার করা হয়। অতএব কাউকে কোনো বক্তব্য অথবা রিপোর্ট বা সংবাদ, অনুরোধ ইংরেজিতে যদি অন্য কাউকে সেটা পাঠানো হয় বা প্রকাশ করা হয়, তখন তাকে ন্যারেশন স্পিচ বা উক্তি বলে। এখন আমরা বলবো হাউ মেনি কাইন্ডস অফ ন্যারেশন অর স্পিচ উই নো দ্যাট already all maximum students of our Bangladesh know that what is kind of narration. Narration, it is simple answer, that is there are two types or two kinds of narration, that is direct and indirect. আমরা প্রথমে আমরা লিখব সেটা কি হচ্ছে, একটা হচ্ছে ডাইরেক্ট, narration অথবা স্পিচ। ডাইরেক্ট এক নাম্বার, সেটা হচ্ছে কি ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ। এখন আমরা একটা এক্সাম্পল যদি দেই তাহলে সেটা বোঝা যাবে। দুটো, আরেকটা আমরা পরে লিখবো, সেটা হচ্ছে একটা ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট ন্যারেশন অর স্পিচ, দুটা। প্রথমে আমরা উই উইল ডিসকাস এট ফার্স্ট ডাইরেক্ট ন্যারেশন। আমরা ডাইরেক্ট ন্যারেশনটা প্রথমে একটু আলোচনা করব, তারপরে চলে যাব ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে আমরা প্রথমে বন্ধুরা ইনডাইরেক্ট আপাতত আমরা মুছে নিচ্ছি। ডাইরেক্ট ন্যারেশনটা হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করব।
বা আমি ভালো আছি। তাহলে আমরা প্রথমে ডাইরেক্ট ন্যারেশন কাকে বলে সেটা একটু বলে নিই। সেটা হচ্ছে বক্তার মূল বক্তব্য বুঝি ইনডাইরেক্ট স্পিচ রিপোর্টেড স্পিচ এ বক্তার বক্তব্য যদি অবিকল বা হুবহু প্রকাশ করা হয় তাকে আমরা ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ বলবো। এখন আমি তোমাদের সুবিধার্থে বলছি, সেটা হচ্ছে সালাম সেজ টু মি, সালাম আমাকে বলল আই এম হ্যাপি, আমি সুখী। অতএব এখানে যে ইনডাইরেক্ট স্পিচে বক্তব্য যেটা সেটা অবিকল, এই কথাটি এখানে বলা হয়েছে। অতএব সেটা আমরা সেই সংজ্ঞা অনুসারে আমরা সেটা বলবো কি যে এটা ডাইরেক্ট স্পিচ। এখানে আমরা লক্ষ্য করছি যে প্রথমে বক্তার যে বক্তব্য এই অংশটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব, আর এই অংশটাকে বলবো রিপোর্টেড স্পিচ। আমরা প্রথমে যে বক্তব্যটা প্রকাশ করছে সেটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব, আর এই অংশটাকে ইনভার্টেড কমা এর ভিতরের যে অংশটা, এখানে ইনভার্টেড কমা কি, এটাকে আমরা বলবো কোলন অথবা ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা। এই ইনভার্টেড কমা এর ভিতরের অংশকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। আর এইখানে যে প্রথম অংশটা থাকে যে বক্তব্যটা প্রকাশ করে এবং এইখানে একটা কমা থাকবে, এই অংশটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব, অথবা যে বক্তব্য প্রকাশ করে তাকে আমরা রিপোর্টিং ভার্ব বলবো। তাহলে আমরা কি পেলাম? দুটো অংশ পেলাম, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তার মানে ইনডাইরেক্ট সেন্টেন্সকে আবার দুটো অংশে ভাগ করা যায়, সরি ডাইরেক্ট স্পিচকে আমরা দুটো অংশে ভাগ করতে পারি। সেটা কি? একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ডিয়ার লার্নার্স, তাহলে এখন আমরা লক্ষ্য করব এইখানে আরেকটা উদাহরণ দিই, অথবা এখানে আমরা দেখি বৈশিষ্ট্য সমূহ। ডাইরেক্ট স্পিচে আমরা কি কি বৈশিষ্ট্য পাচ্ছি সেটা হচ্ছে প্রথমে রিপোর্টিং ভার্ব এর পরে একটা কমা থাকবে, কমা। এখানে এক নম্বর হচ্ছে রিপোর্টিং স্পিচ এর পরে একটা কমা থাকবে, এবং রিপোর্টেড স্পিচ এখানে ইনভার্টেড কমা থাকবে, ইনভার্টেড কমা দিয়ে সেটাকে আলাদা করে রাখা হবে। তাহলে আমরা বৈশিষ্ট্য সমূহ জানলাম। এখন আমরা চলে যাব ইনডাইরেক্ট সেন্টেন্স, ইনডাইরেক্ট স্পিচ। দুই নম্বর কি? ইনডাইরেক্ট ন্যারেশন অথবা স্পিচ। এখন যদি আমরা এটাকে ইনডাইরেক্টলি নেই তাহলে আমরা কি পাচ্ছি? প্রথমে আমরা লক্ষ্য করব সালাম tells me that he is happy. Dear learners, আরেকটু সহজভাবে আমি বলে দেই, ডাইরেক্ট স্পিচ এর যে বক্তব্যটা যেরকম সালাম বলল আই এম হ্যাপি, আমি ভালো আছি, কিন্তু বক্তার বক্তব্যটা অবিকল বা হুবহু রয়ে গেছে। আর যখন ইনডাইরেক্ট স্পিচ বা ন্যারেশনে আসবে তখন এখানে একটু বিকৃত হবে। তার মানে ইনডাইরেক্ট সেন্টেন্স কাকে বলে? ইনডাইরেক্ট স্পিচ এ বক্তার বক্তব্য একটু পরিবর্তিত হয়ে অথবা অবর্ণনীয় হয়ে
নতুন ভাবে যখন সেটা অন্য কাউকে প্রকাশ করা হবে তখন তাকে আমরা বলবো ইনডাইরেক্ট স্পিচ। তাহলে দেখি আমরা লক্ষ্য করছি, বা এটাকে আমি তোমাদেরকে বলবো যে অনেকটা আমরা সমাজে এই ধরনের একটা রোগ আছে, যদিও বলতে খারাপ, কুটনামি বলতে একটা কথা একজনে এইভাবে বললো কিন্তু সেটাকে আরেকজনের কাছে একটু বিবর্তিত ভাবে বা অন্যভাবে কথাটা বলবো। তাহলে আমাদের এই সুবিধার্থে বা তৃতীয় একটা ব্যক্তি যদি এইভাবে হয়, যেমন এ বি কে বলল যে আমি ভালো আছি, আবার বি সি কে যদি বলে তাহলে এই কথাটা কিভাবে বলবো, যে এ বলল সি ভালো আছে, এ বি কে বলল আমি ভালো আছি। আবার বি যদি সি কে বলে তাহলে কি হবে, যে এ বলল যে সি ভালো আছে, তার মানে সে বলল সে ভালো আছে। এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এই ক্ষেত্রে এখন আমরা জাস্ট আলাপ করলাম, অলরেডি উই আর ডিসকাসিং অ্যাবাউট বেসিক বা ইন্ট্রোডিউসিং পিরিয়ড অফ narration. Dear learners, I think you are watching my class and you know that we are discussing about introducing part of narration or speech. আমরা এখন রুলে চলে যাব। আই থিঙ্ক আমাদের পুরো কনসেপ্টটা ধারণা করতে 2-3টা ক্লাস নিলে অবশ্যই তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি লক্ষ্য করলাম, ইনডাইরেক্ট স্পিচে আমাদের সাবজেক্ট সালাম, তারপরে এখানে আমরা রিপিটিং ভার্বে যদি সেইস থাকে, দ্যাটস মিন রিপিটিং ভার্ব যদি সেইস এর পরিবর্তে টেলস হইল, সেইস টু এর পরিবর্তে টেলস মি, এবং মাঝখানে আমরা কি করলাম, রিপিটিং ভার্ব এবং রিপিটেড স্পিচ এর মাঝখানে যে কমা রয়ে গেছে সেই কমার জায়গায় আমরা একটি দ্যাট বসাইলাম। দ্যাট ইজ এন কানেক্টর, এটা একটা কানেক্টর ও লিঙ্কার। এই দ্যাটকে আমরা কি বলবো, কানেক্টর অফ লিঙ্কার। এই ধরনের অনেক কানেক্টর বা লিঙ্কার রয়ে গেছে, সেটা আলাদা একটা কোশ্চেন হতে পারে। এখানে নট অনলি ইউ দ্যাট, এখানে সাবজেক্ট পাস্ট টেন্স এবং সেন্টেন্স অনুসারে এখানে তোমার দ্যাট হতে পারে, ইফ হতে পারে, আস্কড হতে পারে, অর্ডার হতে পারে, কমান্ডেড হতে পারে, রিকোয়েস্টেড হতে পারে, ইফ হতে পারে। সেটা হচ্ছে তোমার রিপোর্টেড স্পিচ এর সেন্টেন্স অনুযায়ী আমরা এখানে কানেক্টর ব্যবহার করব। তবে যদি তোমার রিপোর্টেড স্পিচ এ অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে এখানে দ্যাট ব্যবহার করব। ডিয়ার লার্নার্স, এখন আমার প্রশ্ন থাকবে যে এই জায়গায় টেলস হবে কেন বা টেন্স এর কি পরিবর্তন, এখন আমি আলোচনা করব নেক্সট পার্ট। দ্যাটস মিন রিপিটিং ভার্ব এ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, দ্যাটস মিন আমি আরেকবার তোমাদেরকে একটু লেখা বোঝাচ্ছি। Dear learners, she says I am fine. সে বলল আমি ভালো আছি। This is a direct speech. You know that? কারণ আমরা এটাকে ডাইরেক্ট স্পিচ কেন বলবো, এখানে রিপিটিং ভার্ব রয়েছে, ইনভার্টেড কমা রয়েছে এবং ইনভার্টেড ভিতরে রিপিটেড স্পিচ রয়েছে। আমরা কিভাবে চিনব, কারণ আমাদের প্রশ্নটা থাকবে চেঞ্জ দ্য নারেশন, হ্যাঁ, দ্যাট ইজ মেবি সেন্টেন্স অর প্যাসেজ। সেটা তোমাদের সেন্টেন্সও থাকতে পারে প্যাসেজে, তবে প্যাসেজই বেশি থাকার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে আমরা যখন চেঞ্জ দ্য নারেশন করব তাহলে অবশ্যই আমাদের এট ফার্স্ট উই হ্যাভ আইডেন্টিফাই অ্যাবাউট হু আর ডাইরেক্ট স্পিচ এন্ড ইনডাইরেক্ট স্পিচ। আমরা কি বলবো, ডাইরেক্ট স্পিচ। কি কেন বলছি, কারণ এখানে বক্তার বক্তব্য অবিকল ভাবে
হ্যাঁ, রিপোর্টিং ভার্ব বা ইনডাইরেক্ট স্পিচে প্রকাশ করা হয়েছে অবর্ণনীয় ভাবে বা অপরিবর্তিত ভাবে, অতএব দ্যাট ইজ ডাইরেক্ট স্পিচ। তাহলে আই এম ফাইন, এটা একটা ডাইরেক্ট স্পিচ। আমরা এখানে লিখতে পারি যে ডাইরেক্ট স্পিচ। আচ্ছা, এখন আমি যে কথাটা বলছিলাম, যদি রিপোর্টিং ভার্ব, এটা কি হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব এ প্রেজেন্ট ইনডিফিনিট present perfect, future indefinite, এই তিনটা টেন্স হয়। একটু লক্ষ্য করবা ডিয়ার লার্নার্স, রিপোর্টিং ভার্ব এর যদি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট তিনটি টেন্স হয়, তাহলে আমরা রিপোর্টিং বা ওইখানে রিপোর্টেড স্পিচ এর সেন্টেন্স অথবা টেন্স এর কোনো পরিবর্তন ঘটবে না। খেয়াল করবে তোমরা যে, আবার আমি বলছি, কথাটা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবা। যদি রিপোর্টিং ভার্ব এ বা ওই প্রথম যে অংশটা থাকে, এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচ এর টেন্স এর কোনো পরিবর্তন ঘটবে না। আর যদি এখানে তোমার এটি ছাড়া অন্য সেইড বা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচ এর ব্যাপক পরিবর্তন ঘটবে। সেটা হতে পারে সেন্টেন্স এবং টেন্স অনুসারে। একটা উদাহরণ দেই এখানে, ডিয়ার লার্নার্স, আমি এখানে একটা লিখলাম আই হ্যাভ সেড আই অ্যাম আ গুড বয়। তাহলে আমরা লক্ষ্য করছি, এখানে আমি বলছিলাম যে এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা। অতএব আমরা এখানে কি করব, ইনডাইরেক্ট স্পিচ, এখানে তোমার টেন্সের কোনো নো চেঞ্জ টেন্স, হ্যাঁ, এখানে টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না। আবার এই যে আরেকটা দিয়েছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট, যেমন এই টেন্সটা আই হ্যাভ সেড, তোমার অবশ্যই এখানে হ্যাভ টেন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আই হ্যাভ সেড আই এম এ গুড বয়। তাহলে আমরা এখানে কি করব, আমাদের এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। দ্যাটস মিন হি হ্যাজ সেড, আমরা কি করব, কানেক্টর সেড দ্যাট। আমরা অবশ্যই এখানে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, তাহলে আমরা দ্যাট ব্যবহার করব, কানেক্টর অথবা লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করব। তাহলে হি হ্যাজ সেড দ্যাট, এখানে আমরা কি করব, এই যে যেহেতু এখানে তৃতীয় ব্যক্তিকে বলা হবে, তাহলে এখানে যে সাবজেক্টটা, ওই সাবজেক্টটা তার এখানে আরেকটা নোট আছে, আমি পরে বলবো, সেটা হচ্ছে আই থাকলে এখানে কোনটা, সে বলল, যেহেতু কথাটা হয়ে যাবে সে বলল যে সে ভালো আছে। অতএব এখানে এন এর যে সাবজেক্টটা থাকবে, ওই সাবজেক্টের যদি নাউন থাকে তাহলে এখানে প্রনাউন বসবে, আর যদি প্রনাউন থাকে তাহলে তো প্রনাউন অবশ্যই বলবো। তাহলে কি হচ্ছে এখানে হি, এবং আই এর সাথে যখন এম হবে, তাহলে হি এর সাথে কি হবে, অবশ্যই ইজ হবে। তাহলে হি ইজ আ গুড বয়। That is indirect speech. I think you are very enjoying my class. এখন এটাকে যদি আমরা করি, একটু লক্ষ্য করি আমরা, যেরকম she says, আমরা এখানে লক্ষ্য
প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে হি সেইজ দ্যাট, আমরা এখানে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় ইনভার্টেড কমার ভিতরে, দ্যাটস মিন রিপোর্টেড স্পিচ এ যদি তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে টেন্সের তাহলে তোমার কি হবে, দ্যাট ব্যবহার করা হবে। এখানে আমাদের সাবজেক্ট রয়েছে হি, তাই হি কোথায় চলে আসবে, সি। তার মানে এখানে তোমার কি হবে, সি। সি আর যেহেতু আই এর সাথে এম হচ্ছে তাহলে সি এর সাথে কি এম হবে, এটা বেমানান বা এটা ব্যবহার হয় না। তাহলে কি হচ্ছে, সি ইজ ফাইন, সে হয় ভালো। এখন কথাটা কি হচ্ছে যে আমরা ইনডাইরেক্ট স্পিচে আমি বলছিলাম কথাটাকে বক্তার বক্তব্যটাকে পরিবর্তনীয় অথবা বিবর্তিত হয়ে সেটা হবে। তাহলে সে বলল যে সে ভালো আছে। আই থিংক ইউ হ্যাভ এনজয়িং মাই ক্লাস। ওকে, ডিয়ার লার্নার্স, এখন আমরা now we are discussing about another rules. আমরা এখন অন্য একটা রুলস আলোচনা করছি। যদি তোমার একটা উদাহরণ দিচ্ছি এখানে, যে ওকে, আমি একটা ডাইরেক্ট স্পিচ লিখলাম, তোমরা লক্ষ্য করছো, সালাম সেড আই এম রিডিং, সালাম বলল আমি পড়ছি। তাহলে এখানে আমরা লক্ষ্য করলাম এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। অলরেডি উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট দ্যাট। তাহলে এখানে আমরা বলছিলাম তিনটা টেন্স যদি থাকে তাহলে এইটার ভিতরে কোনো পরিবর্তন হয় না। সেটা হচ্ছে কি, ফিউচার ইনডিফিনিট, পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে প্রেজেন্ট পারফেক্ট না, এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট। এরকম যদি থাকে যে পাস্ট ইনডিফিনিট, তাহলে এইখানে তোমার রিপোর্টিং ভার্বের মধ্যে টেন্সের পরিবর্তন ঘটবে, ব্যাপক পরিবর্তন ঘটবে। তাহলে কি হবে, টেন্স এর পরিবর্তন ঘটবে, কিরকম তোমরা একটু খাতায় লিখে নাও। এখন যদি তোমার যেরকম ডাইরেক্ট, ইনডাইরেক্ট, ডাইরেক্ট, এখন যদি এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে টেন্সের যে পরিবর্তনগুলো ঘটবে সেটি আমি লিখছি। যেরকম এক নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে হবে কি পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। দুই নাম্বার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস হলে হবে কি পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। তিন নাম্বার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট হলে এখানে হবে পাস্ট পারফেক্ট। এখন চার নাম্বার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হবে সেইভাবে, তার মানে প্রেজেন্ট থাকলে পাস্ট এইভাবে এটা সিরিয়ালি যাবে, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আবার বলছি তোমাদেরকে, যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে তোমার ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মধ্যে ব্যাপক টেন্সের পরিবর্তন ঘটবে। তার মানে সেটা এখানে আমরা লক্ষ্য করছো
যে এখানে আমাদের সেই তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা এখানে কি করব, ডাইরেক্ট যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে রিপোর্টেড স্পিচে, তাহলে তোমার ডাইরেক্টলি যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট থাকে রিপোর্টেড স্পিচে বা ইনডাইরেক্টলি তোমার পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আরেকটা দেখো, এখন যদি আবার এখানে আবার একটু সামওয়াট ডিফারেন্ট, সেটা কি, যেরকম পাস্ট ইনডিফিনিট থাকলে ফিউচার ইনডিফিনিট এরকম হবে না। তার মানে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্টের পরেরটা কি, পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু আমরা একটা একটা ভাগ দাঁড় যাব, তার মানে পাস্ট কন্টিনিউয়াস না হয়ে হবে কি পাস্ট পারফেক্ট। একটু লক্ষ্য করো, আমি বলছি পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট কন্টিনিউয়াস না হয়ে একটা গ্যাপ দিয়া, কন্টিনিউয়াসকে গ্যাপ দিয়ে পাস্ট পারফেক্ট হবে। আবার পাস্ট কন্টিনিউয়াস হলে আমরা কি লিখব, পাস্ট পারফেক্ট না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমাদের রয়ে গেল কি, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট থাকলে আমরা কোথায় যাব, পাস্ট পারফেক্ট ইজ পাস্ট পারফেক্ট, তার মানে এখানে এটাই থাকবে। ওকে, if you want we'll write in your khata. Time is already over. I think this is not enough time for discuss whole rules of narration. So I think after discussing, I think you will learn about something, and yet my time is over. I have to go in front of you. তোমরা বাড়িতে আরো দেখবে, শিখবে, পরবর্তী ক্লাসে আমরা এরপর থেকে আলোচনা করা হবো, এবং বারবার তোমরা দেখবে, যদি ভালো লাগে লাইক কমেন্টস করবে, তোমাদের অনুপ্রেরণা আমাকে আরো সাহস ও মনোবল যোগাবে। ওকে, গোইং টু ফিনিশ মাই ক্লাস, গুড বাই টু অল।